একদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হুগলির যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় যখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, সেখানে নতুন পথ দেখালো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল। বাঁকুড়া মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা দেখিয়ে দিলেন মানুষকে পরিষেবা দিয়েও আন্দোলন অব্যাহত রাখা যায়। তাই আজ রবিবার ছুটির দিনেও হাসপাতালে বন্ধ থাকা আউটডোরে আগত মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা চালু করলেন অভয়া ক্লিনিক। হাসপাতাল চত্বরে অভয়া ক্লিনিক খুলে সমস্ত মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলন যেমন আন্দোলনের মতো চলবে, ঠিক সেই রকমই মানুষের চিকিৎসা পরিষেবাও চলবে, এমনটাই বলতে চেয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কোনো মানুষ যাতে চিকিৎসা পরিষেবা না পেয়ে হয়রানির শিকার না হন, সেই লক্ষ্য নিয়েই খোলা হয়েছে অভয়া ক্লিনিক। সুষমা ভক্ত নামে এক জুনিয়র চিকিৎসক বলেন, নির্দিষ্ট দাবিতে আমরা আন্দোলন করছি। অভয়া ক্লিনিকের মাধ্যমে তাদের বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং দিদির স্মৃতিতে ও বিচারের দাবিকে সামনে রেখেই এই অভয়া ক্লিনিকের পথ চলা শুরু করা হয়েছে। শুধু আজ বলেই নয়, ধারাবাহিকভাবে এই পরিষেবা চলবে। শুরু করা হলো, এর দ্বারাই সাধারণ মানুষ কতটা উপকৃত হবে এবং এর প্রয়োজন কোথায়? দেখুন, আপনারা সবাই জানেন যে আমাদের ওপিডি প্রায় রোজই খোলা। যেমন ভাবে চিকিৎসা পরিষেবা চলছিল একইভাবে চলছে। ইনডোরে বহু পেশেন্ট এখন ভর্তি আছেন। সিনিয়র ডক্টরসরা 24 ঘন্টাই রোগী দেখছেন। আমরা আজকের এই অভয়া ক্লিনিকটা করার প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের হাসপাতালের যে আমাদের জন্য যে ব্যবস্থাটা সেটা যথাযথ নয় এবং সেটা আমাদের কাজ করার পক্ষে যথেষ্টই অসুবিধাজনক। তাই আমরা হাসপাতালের বাইরে, মূল বিল্ডিং এর বাইরে আমরা অভয়া ক্লিনিকের আয়োজন করেছি, যাতে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি, যাতে সমস্ত মেডিকেল কলেজে আমাদের জন্য চিকিৎসার যে পরিকাঠামো সেটা যাতে আরো ভালো করা যায়, যাতে আমরা রোগী পরিষেবা ভালো দিতে পারি। আর আমার মনে হয় যেহেতু রবিবার ওপিডি বন্ধ থাকে সবাই জানেন, কিন্তু বহু মানুষের যেমন দেখতে পাচ্ছেন সমস্যা অনেক রকমই থাকে, বা যারা পেশেন্ট পার্টিরা ভর্তি থাকেন তাদেরও অনেক সময় অনেক সমস্যা হয়। তারা যাতে দেখাতে পারেন ডাক্তার, এবং যেহেতু আমাদের সমস্ত বিভাগের জুনিয়র ডাক্তাররা সবাই উপস্থিত আছেন, আমার মনে হয় এটার মাধ্যমে আমরা আরো অনেক লোকের কাছে পৌঁছতে পারবো, আমাদের প্রতিবাদটা সবার সামনে তুলে ধরতে পারবো এবং দিদির স্মৃতিতে এবং বিচারের দাবিতে আমরা এই অভয়া ক্লিনিকের আজকে আয়োজন করেছি। আমাদের যেটা আপাতত পরিকল্পনা আছে, আমরা এই অভয়া ক্লিনিকটা চালিয়ে যাব, শুধু আজকের জন্য নয়, আমরা এটা কন্টিনিউ করব যতদিন না অবধি আমরা আমাদের পরিকাঠামো ভালোভাবে পাচ্ছি এবং যাতে মানুষের এর মাধ্যমে উপকৃত হয়। আমরা ওষুধও দিচ্ছি বিনামূল্যে, তো এটা আমাদের জন্য আমরা আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারছি এবং পেশেন্টের জন্য তো সবসময় ভালো, তারা আমাদের চিকিৎসা পরিষেবাটা নিয়ে উপকৃতই হবে। এটা ছাড়া আমাদের যেমন আজকে একটা রাত দখলের কর্মসূচি আছে, আমাদের মিছিল এবং প্রতিবাদমূলক সমস্ত কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের সিজ ওয়ার্ক জুনিয়র ডাক্তারদের চললেও সিনিয়র ডাক্তাররা কিন্তু রোগী পরিষেবায় সব সময় আছেন এবং আপনারা দেখতে পাবেন যে বাঁকুড়ায় কিন্তু রোগী পরিষেবা সংক্রান্ত কোনো রকম কোনো গরম পরিস্থিতি বা অভিযোগ এখনো কিন্তু সেভাবে তীব্রভাবে সামনে আসেনি, কারণ আমাদের যারা স্যাররা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করছেন যে আমরা যাতে আমাদের এই বিচারের দাবি চালিয়ে যেতে পারি। এবং আমাদের সবসময় এটাই চেষ্টা, রোগী পরিষেবা অব্যাহত রেখে যতটা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সবসময় সেই চেষ্টাই করছি। জনতার রায় কর্মসূচির একমাত্র উদ্দেশ্য যে শুধুমাত্র আমরা বলাই যথেষ্ট নয়, কারণ আমরা যেহেতু হাসপাতালের লোক আমরা আমাদেরকে এগিয়ে রাখবো, কিন্তু সবার আগে জনতার মতামত। তারা যদি আজকে বলেন যে হ্যাঁ আমরা রোগী পরিষেবা ভালো পাচ্ছি, তাহলে সেটাই আমাদের কাছে ভালো। তাই জন্য আমরা জনতার রায় বা জনতার মতামত এই কর্মসূচিটাকে সামনে এনেছি। আপনারা যে কোনো রোগীকে বা তার বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারেন এবং তারা ভালো বলুক খারাপ বলুক, যে ফিডব্যাকটাই দিই সেটাই আমাদের জন্য সবার আগে। দিকে দিকে বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির মাঝে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু রাখার সাধারণ মানুষরা বলছেন, এতে করে আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি। সেই সাথে তারা বলেন চিকিৎসকদের দাবিও ন্যায্য, তবে দুটোকেই সমানভাবে চালিয়ে যেতে হবে। এটা সাধারণ মানুষের ঠিকই ভালোই লাভবান হবে, কেন সাধারণ মানুষ যারা আজকে আউটডোর বন্ধ, আজকের দিনে উদ্যোগটা খুবই সাধুবাদযোগ্য, ভালোই হবে সাধারণ মানুষের। আপনারা কি পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন কোথাও কিছু? না, ঠিক আমাদের এখানে রোগী ভর্তি আছে, পরিষেবা বঞ্চিত নই, এখন পরিষেবা চলছে, ঠিকঠাকই চলছে। আজকে নতুন করে এই অভয়া ক্লিনিক চালু হওয়াটা কতটা লাভবান আপনারা? অনেকটা লাভবান হবে। ডাক্তার বাবুদের এই ধর্মঘট কিভাবে দেখছেন আপনারা? একজন নির্ভয়াকে কিভাবে হত্যা করা যায় তার প্রতিবাদে তার ধর্মঘট কিভাবে দেখছেন? ধর্মঘট ওনাদের দিক থেকে ওনারা ঠিকই ধর্মঘট করছেন, বিচার চাই,
আর এই দিকটাও দুদিকটাই ব্যালেন্স করে চলতে হবে, এখানেও যাতে অনেক সাধারণ মানুষ এখানে হাসপাতালে আসেন, তাদেরও যেন পরিষেবা বঞ্চিত না হয়, আর ওনারা একটা সঠিক নিয়মে ওনারাও চলছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।